আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় আমাদের যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি। খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুমুদ কুণ্ডু চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন গঠা হয়, সেটা কবে? 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন? যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে গেল। তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছে করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে। কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? ককবরক ভাষার জন্য কোনো সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রা শব্দ নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-7-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয়ে নিয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন। ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, এ কি অদ্ভুত! একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না। অদ্ভুত, অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে। বন্ধুগণ, আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে, আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই, আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনোদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠী। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরী, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল, আমার মনে আছে রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে
আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে? তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এবং আমরা এর জন্য বলছি যে এই ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলে সুরসুরি দিয়ে এই যে আপনার স্ক্রিপ্ট নিয়ে আবার নতুনভাবে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, বন্ধুগণ সেটা ফলপ্রসূ হবে না।